আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদেরকে আমি একটি পরামর্শ দেব। আপনারা ধৈর্য সহকারে পরামর্শটি শুনুন। দেখেন, আগামী রমজান আসতেছে। এই রমজানে রোজাদারদের জন্য যদি আপনারা পেঁপে সরবরাহ করতে চান বা পারিবারিকভাবে যদি দুই একটি পেঁপে গাছ লাগিয়ে যদি আপনারা রমজানে পাকা পেঁপে খেতে চান, তাহলে এই সিস্টেমে আপনারা এখনই করতে পারেন। দেখেন, আমি এখানে পেঁপে, এই যে চারা, গত 3 মাস আগে আমি চারা নিজেই বিচি কিনে রেড গান 2 পাকা পেঁপের জাত হাইব্রিড কিনে চারা করে যখন 45 থেকে 50 দিন চারার বয়স হয়েছে, তখন আমি এই আমার মাটিতে রোপণ করেছি। দেখেন, এখানে প্রায় 1 মাস হয়েছে এই চারার বয়স, আমি রোপণের 1 মাস। এখন যে চারার দেখেন গ্রোথ, খুব সুন্দর গ্রোথ হয়েছে। আগামী 15 দিনের ভিতরে ফুল চলে আসবে। 15 দিনের ভিতরে দেখা যাবে এই রমজানের আগে আগে আমার পেঁপে পাকা শুরু হয়ে যাবে। তাইলে আমি এখানে মনে করেন এখনো 4-5 মাস আছে। এই শীতের দিকে পেঁপের গাছ একটি বৃদ্ধি কম হবে এবং পেঁপেগুলো আস্তে 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 বড় হবে। বড় হয় দেখা যায় রমজানের শেষে, রমজানের শুরুতেই বা কিছুদিন আগে আমার এই পেঁপে বিক্রি করতে পারবে ইনশাল্লাহ। আর যারা আপনারা পারিবারিকভাবে করতে চান, তারা এখনই এখন চারা করার আর সময় নেই। আপনারা নির্ভরযোগ্য স্থান থেকে হাইব্রিড পাকা পেঁপের জাত আপনারা এই বিচি চারা কিনে আপনারা আপনার নির্ধারিত উঁচু জায়গায়, যেখানে জলবদ্ধতা সৃষ্টি না হয়, এখানে আপনারা এখনই লাগিয়ে দিন। তাইলে আপনারা রমজানে পাকা পেঁপে খেতে পারবেন। আপনারা যারা কৃষিকাজ করেন তাদের সবসময় খেয়াল রাখবেন যেন 1 ইঞ্চি পরিমাণ মাটি যেন ফাঁকা না থাকে। পূর্ণ মাটিটাই আপনি ব্যবহার করবেন, না হলে আপনারা কৃষিকাজে লাভবান হতে পারবেন না। দেখেন, আমার একটু ফাঁকা আছে, একটু জায়গা পড়ে আছে, আমি একটি G9-এর কলা এনে লাগিয়ে দিয়েছি। দেখেন, ওই সাইডে আরও একটা। এভাবে আমি আমার যেটু জায়গা ফাঁকা আছে, এরকম যদি আপনি 100 কলা G9-এর কলা থাকে, ওখান থেকে আপনি একটা ভালো টাকা পাবেন। দেখেন, এক সারা G9 কলার দাম একেবারে কম হইলেও 500 টাকা, 600 টাকা। দেখেন, এরপরে একটু জায়গা ফাঁকা আছে। দেখেন, এই একটা পেঁপে গাছ। দেখেন, এই পেঁপে গাছটার ফলন দেখেন। বর্তমানে মনে হয় এখনও একের নিচ থেকে আমি সবজি হিসেবে বিক্রি করতেছি এই পেঁপে গাছটার। এখন বর্তমানে 40 টাকা 30 টাকা কেজি চলে। এখনও মনে হয় গাছে প্রায় 1 মণ পেঁপে আছে। দেখেন, এরপরে এর কুল আছে। এভাবে যদি দেখেন একটা গাছ হঠাৎ মারা গেছে, পাশে আপনি ফাঁকা রাখবেন না, একটি চারা লাগিয়ে দিবেন। এভাবে হিসাব করে কৃষকের প্রতি ইঞ্চি মাটি আপনার কাজে খাটবে। দেখেন, এই একটি এভাবে বড় গাছ আছে আমার 100। দেখেন, ওই একটি বড় গাছ আছে। এভাবে আবার এরকম শেখায় গাছ লাগাবেন, তাহলে আপনার কৃষিকাজ করতে সুবিধা হবে। একটার থেকে আরেকটা আপনাদের সংসারও চলবে, শ্রমিকের বেতন চলবে, আপনি আরেকটা গাছের যত্ন করতে পারবেন। এভাবে আপনারা নিয়ম মাফিক পরিকল্পনা অনুযায়ী আপনি কোনটার পর কোনটা করবেন, এভাবে আপনারা সবসময় চারা করতে থাকবেন। চারা সবসময় আপনার রেডি থাকতে হবে। তাহলে আপনি কী হবে, একটা গাছ মারা গেছে, যে কোনো কারণে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনি আরেকটা চারা ওখানে নিজে লাগিয়ে দিন। সবসময় আপনার চারা স্টকে থাকবে। আপনি সবজি করলে আপনার কোনটার পর কোনটা করবেন, এভাবে আপনারা দেখেন। এই চারার বয়স আমার 1 মাস। দেখেন, আর 15-20 দিন ভিতরে ফুল চলে আসবে এবং আগামী রমজানে ইনশাল্লাহ আমি এখানে আমার 40টা গাছ আছে, এই দিয়ে আমি হারভেস্ট করতে পারবো আগামী রমজান। দেখেন, এভাবে কৃষক এখন আর পিছিয়ে থাকার কথা না। কৃষিকাজ এখন আপনারা করতে পারেন, কৃষিকাজে এখন লাভ আছে। আপনার পরিকল্পনা মাফিক যদি কাজ করেন, তাহলে কৃষিতেই আপনার সাফল্য আসবে ইনশাল্লাহ। আপনার দেখেন, আপনার যদি অন্য আরেকটু জায়গা থাকে, আপনারা এভাবে কলা লাগিয়ে দিতে পারেন। দেখেন, এভাবে কলা লাগিয়ে দিতে পারেন। দেখেন, আপনার যদি এভাবে 100 কলা গাছে জার থাকে, তাহলে আপনি এখান থেকে ভালো টাকা, এক সারা কলার দাম 400-500 টাকা, এক সারা আনাজি কলা বর্তমানে 500 টাকা 400 টাকা এভাবে বিক্রি হয়।
বর্তমানে আপনি সময় বুঝে লাগাবেন এবং সময় বুঝে ড্যাম কেটে রাখবেন, যাতে শীতকালে আপনার কলাটা না আসে। আপনার এগুলো বুঝতে হবে। কৃষিকাজ এখন গাণিতিকভাবে একেবারে অঙ্কের মতো। যদি আপনি কৃষিকাজে অঙ্কের মতো যদি কোনো ভুল করেন, তাহলে আপনি কৃষিকাজে কিন্তু লস খাবেন। এভাবে এখন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাইলে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং সবার মাঝে ছড়িয়ে দেবেন। দেখেন, আমি কৃষিকাজ নিজেই করি এবং নিজেই ভিডিওগুলি ছাড়ি আপনাদের শেখানোর জন্য, দেশের কল্যাণের জন্য, যাতে দেশে সবাই কৃষিকাজ করলে সবার দাম নাগালের মধ্যে থাকবে, সবাই খেতে পারবে এবং পুষ্টি চাহিদা পূরণ হবে। আসসালামু আলাইকুম।